ফুরফুরা শরীফ বাংলার মুসলমানদের কাছে এক পবিত্র ও ঐতিহাসিক স্থান। আজকেও চলছে, ইনশাআল্লাহ আগামীকাল হবে, পরশুদিনও হবে। প্রতি বছরের মতো এবারও এখানে অনুষ্ঠিত হল হযরত পীর আবু বক্কর সিদ্দিকী দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব। 21, 22, 23 ফাল্গুন 21, 22 এবং 23 ফাল্গুন এই 3 দিন ধরে লাখ লাখ ভক্ত ও মুসল্লি দূর দূরান্ত থেকে ফুরফুরা শরীফে এসে সমবেত হয়েছেন। 21, 22, 23 ফাল্গুন ইসল সবে যারা আসবেন তারা বড় হুজুর কেবল মেহমান নন, মেজু হুজুর, সেজু হুজুর, ন হুজুর, ছোট হুজুর কেবল মেহমান নয়, এবং কোন পীর সাহেব পীর জাদার মেহমান নয়। সব হচ্ছে পীর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার মেহমান। সবার মূল আকর্ষণ ছিল দাদা হুজুরের পবিত্র মাজার শরীফ। মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মাজার শরীফ জিয়ারত করেছেন। আপ্রাণ চেষ্টা করছি যাতে মেহমানদের পরিষেবা দিতে পারি এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন এই রমাদান শরীফে রোজা রেখে তাদের জন্য কোনো দিক দিয়ে কোনো সমস্যা না হয় সেটা আমরা লক্ষ্য রাখছি। হুজুরের ওসিলায় আল্লাহ তাআলার কাছে নিজেদের জন্য এবং সমগ্র উম্মার জন্য দোয়া করেছেন। তো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাইবেন। মনে রাখবেন, কোন কবরবাসীর কাছে দোয়া চাইবেন না, কোন কবরবাসীর কাছে দোয়া চাইবেন না, দোয়া চাইবেন আল্লাহর কাছে। এই সময় অনেকের চোখে দেখা গেছে ভালোবাসা আর আবেগের অশ্রু, যা প্রমাণ করে দাদা হুজুরের প্রতি মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা যারা ফুরফুরা শরীফে আসবেন 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন, রোজার মাসে তো রোজা তো রাখবেন। রাতে হাজার হাজার মুসল্লি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করেছেন। এরপর অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে সবাই জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়েছেন। সারি সারি মুসল্লিদের নামাজের দৃশ্য সৃষ্টি করেছে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। নামাজ শেষে সবাই একসঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছেন। এরপর মুসল্লিদের বসিয়ে তাবারক বিতরণ করা হয়েছে। ছোট বড় সবাই ভালোবাসার সঙ্গে সেই তাবারক গ্রহণ করেছেন। এই বিশাল আয়োজন সফল করতে অসংখ্য স্বেচ্ছাসেবক নিঃস্বার্থভাবে কাজ করেছেন। দাদা হুজুরের শিক্ষা, ভালোবাসা এবং মানবতার বার্তা আজও লাখো মানুষকে একত্রিত করে ফুরফুরা শরীফে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুরের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।